الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي يسر ولا تعسر وتمم علينا بالخير মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর যে মহান প্রতিপালক জুমার নামাজ আদায়ের জন্য প্রথম দিকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষ হচ্ছে একটা সামাজিক জীব। যে মানুষের সমাজ আছে, যে মানুষের পরিবার পরিজন আছে, মানুষকে ঘিরে পৃথিবীর অনেক আয়োজন। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্যই যেহেতু সবকিছু তৈরি করেছেন, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাঝেই দুটা শ্রেণী রেখেছেন, দুটা জিনিস রেখেছেন। এক হচ্ছে ভালো আর এক হচ্ছে মন্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে এক জায়গায় বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুজন সম্মানিত ফেরেশতা লিপিবদ্ধ করে রাখেন
দুজন ফেরেশতা, সম্মানিত ফেরেশতাদের কাজই হচ্ছে শুধু লিখে রাখা। আল্লাহ বলেন, তোমরা যা কিছু করো, সম্মানিত কাতেব যে দুজন আছে লিখক, তারা শুধু লিখেই যায়। এ কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম, যারা পুণ্যবান, ভালো কাজ যারা করে, ন্যায়পরায়ণতা যাদের ভেতরে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা সুখে স্বাচ্ছন্দ্যে। ইন্নাল আবরার, অবশ্যই পুণ্যবান যারা আছে তারা স্বাচ্ছন্দ্যে থাকবে। পক্ষান্তরে উল্টো যেটা আছে ফুজ্জার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যারা ফুজ্জার, যারা পাপাচার, যারা অন্যায় অপরাধ সংগঠিত করে, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা জাহান্নামে অশান্তিতে থাকবে, শাস্তি ভোগ তাদের করতে হবে। এখন এটা তো হলো যারা পুণ্যবান, যারা ভালো কর্ম করবে তাদের জন্য। আবার যারা অসৎ কাজ করবে, বাজে কাজ করবে, অন্যায় অপরাধ সংঘটিত করবে, তাদের জন্য হলো জাহান্নাম। আর পুণ্যবান ব্যক্তিদের জন্য হচ্ছে সুখ, শান্তি আর সমৃদ্ধতা। এখন আজকে আমাদের জানার বিষয়টা হচ্ছে, যারা অন্যায় সংঘটিত করে তাদের জন্য জাহান্নাম, আর যারা পুণ্যবান ভালো কাজ করে তাদের জন্য জান্নাত, সুখের জান্নাত। এখন আমরা মানুষ যেহেতু এই দুটা ভাগে বিভক্ত হয়, মানুষ যেহেতু সমাজে বসবাস করে, পরিবারে বসবাস করে, সেজন্য মানুষের সহযোগীও দুটা ভাগে বিভক্ত হয়ে যায়। এক হচ্ছে পুণ্যের কাজে, ভালো কাজে সহযোগী হওয়া, আরেক হচ্ছে অন্যায় কাজে সহযোগী হওয়া। মানুষের মাঝে যেমন দুটা শ্রেণী আছে, ঠিক মানুষ যেহেতু সমাজে বসবাস করে, মানুষ যেহেতু এই সমাজের মাঝেই তাদের বসবাস, তাই তাদের সহযোগীরাও দুটা ভাগে বিভক্ত হয়ে যায়। আর এটা সুস্পষ্ট ধারণা, এবং কোরআন কারীম এই কথাই বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ বলছেন তাআওয়ানু, তোমরা পরস্পর সহযোগিতা করো। তাআওয়ানু, তোমরা পরস্পর একে অপরকে সহযোগিতা করো। আলাল বিররি ওয়াত তাকওয়া, পুণ্যের কাজে, ভালো কাজে, কল্যাণকর কাজে একে অপরের সহযোগী হও। ওয়াত তাকওয়া, অন্যায় থেকে বেঁচে থাকার যে ভয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যে ভয়, আল্লাহ ভীরুতা, আল্লাহকে ভয় করা, অন্যায় থেকে বেঁচে থাকার ভয় ভেতরে আনা, জাহান্নামের ভয় ভেতরে আনা, এই তাকওয়ার ক্ষেত্রে, ভয় ভীতি সঞ্চারণের ক্ষেত্রে, যে ভয়ের কারণে মানুষ অন্যায় থেকে বেঁচে থাকে, যেই শাস্তির ভয়ে মানুষ অপরাধ সংগঠিত করা থেকে বেঁচে থাকে, আল্লাহ বলেন ওই তাকওয়ার ক্ষেত্রে একে অপরের সহযোগী হও। এটা হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ। ঠিক পক্ষান্তরে উল্টোটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। উল্টো দিকটা হচ্ছে
বীরুন পুণ্যবান, পুণ্য, ইসমুন অন্যায়, অপরাধ। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার ভাবে প্রথমে বললেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে সহযোগিতা করো পুণ্যের কাজে, ভালো কাজে, কল্যাণকর কাজে, এবং তোমরা একে অপরকে সহযোগিতা করো যেই ভয় ভীতি জাগ্রত হলে, যে ভয় ভিতরে লালন করলে পরে মানুষ অন্যায় থেকে বিরত থাকে, অপরাধ থেকে বিরত থাকে। ওই ভয় যেন ভেতরে জাগ্রত থাকে, ওই ভয় যেন ভেতরে সদা সর্বদা বিদ্যমান থাকে। ওই ভয় মনের মধ্যে জাগ্রত কিভাবে থাকবে, এজন্য একে অপরকে সহযোগিতা করো। এই সহযোগিতার কথা আল্লাহ বলেছেন। পক্ষান্তরে যে কাজে সহযোগিতা করতে নিষেধ করেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, একে অপরকে অন্যায় কাজে সহযোগিতা করো না, একে অপরকে অন্যায় কাজে সহযোগিতা করো না। এবং বললেন উদওয়ান, শত্রুতা, বিদ্বেষ। প্রথম অংশে বললেন একে অপরকে পুণ্যের কাজে সহযোগিতা করো, এবং আল্লাহর ভয় ভীতি কিভাবে হৃদয়ে জাগ্রত থাকে, যে ভয় ভীতি থাকলে পরে মানুষ অন্যায়ের কাছেও যাবে না, ওই ব্যাপারে সহযোগিতা করো। দ্বিতীয়াংশে বললেন মানুষকে অপরাধ থেকে, অপরাধের ব্যাপারে মানুষকে সহযোগিতা করো না, অন্যায়ের ব্যাপারে সহযোগিতা করো না, এবং শত্রুতার পোষণের ক্ষেত্রে, বিদ্বেষের ক্ষেত্রে মানুষকে কোনো সহযোগিতা তোমরা পরস্পর একে অপরকে করো না। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। এখন মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে বহু একেবারে বিভিন্ন রকমের অন্যায়, অপরাধ, জুলম, নির্যাতন আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের প্রতিষ্ঠানে, আমাদের গোটা দেশে, সারা বিশ্ব জুড়ে অন্যায় ছেয়ে গেছে গোটা বিশ্ব। অন্যায় বলতে আমরা যেটা বুঝি জুলম। জুলম হলো অত্যাচার, নিপীড়ন। জুলম এটা আরবি শব্দ, এটা আমরা বাংলার সবাই বুঝি। জুলুম বললেই বুঝি এটা অত্যাচার, নিপীড়ন, নির্যাতন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা পরস্পর সহযোগী হও ভালো কাজে আর তাকওয়ার কাজে, একে অপরকে সহযোগিতা করো। আল্লাহ ভীরুতার ক্ষেত্রে, আল্লাহর ভয় হৃদয়ে ধারণের ক্ষেত্রে একে অপরের সহযোগী হও। পক্ষান্তরে নিষেধ করলেন একে অন্যের অন্যায় কাজে, অপরাধের কাজে মানুষ তোমরা একে অপরকে সহযোগিতা করো না, এবং শত্রুতা এবং বিদ্বেষের বেলায় একে অপরের সহযোগী হও না। এখন এই আয়াতটাকে যদি আমরা একটু ভালো করে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, প্রাতিষ্ঠানিক ক্ষেত্রেও যদি আমরা একটু দেখি, তাহলে দেখব যে আমরা এই আয়াতের চর্চা, অনুশীলন কতটুকু আমাদের জীবনে আছে। দেখা যাবে যে আমরা প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে আমরা জুলমের ব্যাপারে একে অপরের সহযোগী হয়ে যাচ্ছি। কারণ জুলম এমন একটা অপরাধ, এই অন্যায়টা এতটাই মারাত্মক যে এই অন্যায়ের সাজা শুধুমাত্র আমরা জালেমকেই দোষী সাব্যস্ত করি, কিন্তু জালেমের সহযোগী যারা আছে তাদেরকে দোষী সাব্যস্ত করি না। এই ব্যাপারটা যদি আরেকটু খোলামেলা বলতে হয়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমাদের সামনে আনতে হয়। عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انصر ظالما أو مظلوما। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উনসুর আখাকা যালিমান, তুমি তোমার জালেম ভাইকে সাহায্য করো, আও মাজলুমান, তোমার মাজলুম ভাইটাকে সাহায্য করো। ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ,
আমি মাজলুম ভাইটাকে সহযোগিতা করবো, এটা বুঝলাম। আমার ভাই নির্যাতিত, নিপীড়িত, আমার এই ভাইটাকে আমি সহযোগিতা করব, তাকে সাহায্য করব, এটা সুস্পষ্ট, এটা বুঝলাম। আফারাআইতা ইযা কানা যালিমান কাইফা আনসুরুহু, এটা আপনি কি বললেন? এটা কি বললেন যে নাকি জুলুম করছে, যে জালেম, তাকে কিভাবে সহযোগিতা করব? মুহতারাম হাজিরিন, ব্যাপারটাকে আমাদের বুঝার বিষয়, এই জিনিসটা আমাদের বুঝার বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার জালেম ভাইকে তুমি সাহায্য করো, তোমার মজলুম ভাইটাকে সাহায্য করো। জনৈক সাহাবী দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মাজলুমকে সহযোগিতা করা যায়, যে নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, ওই মানুষটাকে সহযোগিতা করা যায়, কিন্তু এটা তো আমার বুঝে আসে না, একটা জালেমকে কিভাবে সহযোগিতা করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, দুটো শব্দ ব্যবহার করেছেন, তাহযুরুহু ওয়া তামনাউহু। রাসূল বললেন, ওই জালেমকে সহযোগিতা করতে হয় যেভাবে, পদ্ধতি দুটা, তাকে বয়কট করা এবং তার ওই জুলমের কাজে, ওই কাজ থেকে তাকে নিবৃত করে দেওয়া। ওই জালেম যে জুলুম করছে তাকে বয়কট করা, সেজন্য কোনোভাবেই যেন সেই জুলুম করতে না পারে, জুলুম করার সুযোগ সে না পায়, সেজন্য তাকে বয়কট করা। আরেকটা হচ্ছে, সেই জুলুম যখন সে শুরু করে ওটাকে নিবৃত করা। এই হাদিসের অন্য একটা রিওয়ায়াতে আসছে, অন্য একটা শব্দ, সেখানে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন, তার হাতটাকে ধরে ফেলো। ওই জালেমের যে হাত দিয়ে সে জুলুম করে, হাত অর্থ হচ্ছে শক্তি, যেই শক্তির বলে বলিয়ান হয়ে সেই জালেম জুলুম করছে, তার এই শক্তিটাকে ধরে ফেলো, পাকড়াও করো, ধরো, নিবৃত করে দাও, যাতে করে জালেমের জুলুমের বিস্তার না ঘটে। এখন আমি আপনাদের সামনে একটা হাদিস এবং কোরআনুল কারীমের সূরাতুল মাঈদার 2 নম্বর আয়াতের একটা অংশ বিশেষ সামনে উপস্থাপন করলাম। এখন আসুন আমরা আমাদের সমাজের চিত্রটা একটু দেখি। কোরআনুল কারীমের আয়াতে আল্লাহ বললেন, তোমরা একে অপরকে সহযোগিতা করো ভালো কাজে, পুণ্যের কাজে, কল্যাণকর কাজে, তাকওয়া আল্লাহ ভীরুতার ক্ষেত্রে। যেই ভয় হৃদয়ে লালন করলে পরে সে অন্যায় থেকে নিজেকে বিরত রাখবে, আল্লাহর ভয় হৃদয়ে জাগ্রত থাকলে পরে অন্যায় থেকে বিরত থাকবে। এই ক্ষেত্রে তোমরা একে অপরকে সহযোগিতা করো, সাহায্যের হাত বাড়িয়ে দাও। পক্ষান্তরে বললেন, না, কোনো অন্যায় কাজে, কোনো অপরাধের কাজে, অকল্যাণকর কোনো কাজে একে অপরকে সহযোগিতা করো না, শত্রুতার ক্ষেত্রে সহযোগিতা করো না, বিদ্বেষের ক্ষেত্রে সহযোগিতা করো না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে বললেন যে তুমি তোমার জালেম ভাইকেও সাহায্য করো, তোমার মাজলুম ভাইকেও সাহায্য করো। জনৈক সাহাবী দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমি আমার জালেম ভাইটাকে সহযোগিতা করব? মাজলুমকে সহযোগিতা করা যায়, এটা তো বুঝলাম, কিভাবে আমি আমার জালেম ভাইটাকে সহযোগিতা করব? রাসূল বললেন, তাকে বয়কট করা হোক, তার জুলুমকে নিবৃত করে দেওয়া হোক, সেজন্য কোনোভাবেই জুলুমের বিস্তার ঘটাতে না পারে, সেজন্য সর্বপ্রকারের যা যা করার তাই যেন পদক্ষেপ তার জন্য নেওয়া হয়। এখন আসলে আমরা আমাদের সমাজের চিত্রটা একটু তুলে ধরি। মুহতারাম হাজিরিন, সমাজে অনেক অন্যায় হয়, অনেক অবিচার হয়, অনেক জুলুম হয়। এটা আমি একেবারে বারবার বলি কথাটা, এটা ব্যক্তি জীবনেও হয়, পারিবারিক জীবনেও হয়, এটা সামাজিক জীবনেও হয়, এটা রাষ্ট্রীয় জীবনেও হচ্ছে, এমনকি বিশ্বজুড়ে হচ্ছে। আর জুলম কোনো মানুষ করতে পারে না অন্যের সহযোগিতা ছাড়া। ব্যক্তিকেন্দ্রিক যে ব্যক্তি তার নিজের উপর জুলুম করে সেটা ভিন্ন কথা। এক হচ্ছে নিজের উপরে জুলুম করা, আরেক হচ্ছে জুলুমটা অন্যের উপরে প্রভাব ফেলে। যেই জুলুম, যে অত্যাচার নিজের উপরে করে, সেই জুলুমটা কেবল নিজের মাঝেই। আর যেই জুলুম, যে অত্যাচারটা বিস্তার ঘটে, অর্থাৎ একজন ব্যক্তি অন্যের উপর জুলুম করছে,
এই জিনিসটা কখনো একা একা করা যায় না। এই জুলুমটা সংগঠিত হয়, যার উপর সে জুলুমটা করা হবে ওই ব্যক্তির প্রয়োজন হয়, আবার এই জুলুম করার জন্য কিছু সমর্থক লাগে। এখন এই চিত্রটা আমাদের সমাজে একেবারে আপনি সুস্পষ্টভাবে দেখবেন। পারিবারিক জীবনে যদি আপনি আপনার ভাইকে ঠকাতে চান, আপনি আপনার বোনকে ঠকাতে চান, তাহলে এক ভাই শুধুমাত্র সে নিজের সাহসে সে পারে না, দুই ভাই মিলে হয়তো অন্য ভাই বোনদেরকে ঠকাচ্ছে, অথবা ওই যে ভাই সমাজে বসবাসরত কিছু দুষ্ট মানুষের প্ররোচনায়, অথবা কারো শক্তি সাহসের কারণে, কারো কথার মানে এমন একটা সাহস তার ভিতরে চলে আসে যে সাহসের বলে বলিয়ান হয়ে সে অপরাধ সংগঠিত করার মতো প্রবণতা তার ভেতরে চলে আসে। এমন সাহস তার ভেতরে আসে যে সাহসের ফলে সে পরিবারে তার ভাইকে ঠকাতে পারে, তার বোনকে ঠকাতে পারে, মোটামুটি পরিবারকে কুণ্ঠাসা করার একটা মেজাজ, এক ধরনের দুঃসাহস তার ভিতরে তৈরি হয়। এখন এই যে পরিবারের মাঝে ভাইটা, ভাই হোক বোন হোক যেই হোক না কেন, পরিবারের সদস্যটা সেই যে দুঃসাহস দেখিয়ে অন্যায় সংগঠিত করেই যাচ্ছে, তার অন্যায়ের অপরাধের শাস্তি যতটুকু হবে, এই অপরাধ যতটুকু সে শাস্তির যোগ্য, ঠিক তাকে যে সাপোর্ট দিয়ে যাচ্ছে, তাকে যে সঙ্গ দিয়ে যাচ্ছে, তাকে যে সাহস জুগিয়ে যাচ্ছে, তাকে যে পরামর্শ দিয়ে যাচ্ছে, ওই মানুষটাও সমান অপরাধী হিসেবে সে গণ্য হবে। শাস্তিটাও তার সে সমান, শাস্তিটাও তার সমান। কারণ আল্লাহ নিজে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, কল্যাণকর কাজে, ভালো কাজে একে অপরের সহযোগী হও। পক্ষান্তরে অন্য জায়গায় এই আয়াতের একই অংশ আরেকটা অন্য অংশ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসম, কোন অন্যায় কাজে, কোন অপরাধ সংগঠিত হোক কিন্তু অপরাধের কোনো কাজে একে অপরকে সহযোগী করো না, সহযোগী হইও না। এখন আমাদের সমাজে এটা হচ্ছে। এখন আমরা এই সমাজে আমাদের এই অপরাধ অন্যায়গুলো আমরা অহরহ করেই যাচ্ছি, হরহামেশা করে যাচ্ছে, হরহামেশা করে যাচ্ছে। একজন অপরাধী সবাই না, প্রত্যক্ষ অপরাধ কিন্তু সবাই করে না। প্রত্যক্ষ অপরাধীকে সাপোর্ট দেওয়ার কারণে অনেক পরোক্ষ অপরাধীরা জড়িত। ওই পরোক্ষ অপরাধীদের আশকারা, সমর্থন বা তাদের নীরবতা, এই সব কিছুর কারণে প্রত্যক্ষ অপরাধী যে অপরাধ সরাসরি সংগঠিত করে, ওই অপরাধীরা অপরাধকে সংগঠিত করতে কোনো দ্বিধা সংকোচ তাদের ভিতরে আসে না। আমরা এইভাবে কখনো ভাবি নাই, আমরা ভাবার চেষ্টাও করি, অথচ সুখের সংসার চাই, শান্তির সংসার চাই, সুন্দর সমাজ চাই, সুন্দর সমাজ বিনির্মাণে অন্যায় অপরাধ মুক্ত সমাজ চাই, যাতে আমাদের সমাজে কিশোর গ্যাং না থাকে, যাতে আমাদের সমাজে মাদক সেবক না থাকে, যাতে প্রত্যেকটা পরিবার যেন সুখের শান্তির নিড়ে পরিণত হয়। এই ভাবনা, এই চিন্তা, চেষ্টা সবাই করে, কিন্তু এটা উপলব্ধিতে আনার চেষ্টাও করে না যে আমাদের এই সুন্দর সমৃদ্ধতা বা সুখ শান্তি আসবে কোথা থেকে। এই সুখ তো কখনো আকাশ থেকে অবতীর্ণ হওয়ার নয়, এই সুখ তো আকাশ থেকে কখনো নেমে আসে না। যদি আমরা কোরআন যে নির্দেশনা দিয়েছে, কোরআন যে পরামর্শ দিয়েছে, কোরআন যে আদেশ দিয়েছে, সেটাকে যদি চর্চা করি, কোরআন যে নিষেধ করেছে এটাকে যদি বর্জন করি, তাহলে আমরা সুখ শান্তি সমৃদ্ধপূর্ণ একটা পরিবার, সমাজ, দেশ বিনির্মাণে আমরা নিজেরা আমাদের সেই শক্তি সামর্থ্য আসবে এবং আমাদের সেটা সাধ্যে হবে যে আমরা একটা সুন্দর দেশ গড়তে পেরেছি। মোহতারাম ভাই, দুস্থ বুজুর্গ, এখন তো সবাই বলে সংস্কার চায়, সংযোজন বিয়োজনের কথা চলে আসছে। বিভিন্ন ভাষায় এক একজন এক এক শব্দ ব্যবহার করে করে এটা জানান দিতে চায় যে আমরা পরিবর্তন চাই, আমরা কিছু সংযোজন চাই, কিছু বিয়োজন চাই, নতুন কিছু চাই। কিন্তু নতুন এই জিনিসটা কেন আমাদের হৃদয়ে জাগ্রত হয় না? এটা আমরা কেন বুঝি না? এটা আমরা কেন উপলব্ধিতে আনি না? আমরা কখনো কোনো অন্যায়কে সাপোর্ট করব না, অন্যায়ের সমর্থক হব না, অন্যায়ের নীরব দর্শকে পরিণত হব না।
আমরা নীরব, একেবারে নীরবতা, যে আমরা চুপচাপ শুধু নীরব দর্শক হিসেবে আমরা শুধু দেখে যাই, বলি না কি বলবো, কিছু বলার নেই। আমরা বলি সে তো অমুক দলের ভালো একজন দায়িত্বশীল, সে তো অমুক নেতার ছত্র ছায়ায় থাকে, তার আত্মীয় স্বজনরা এত বড় বড় পোস্ট পজিশন নিয়ে তারা আছে, অমুকের সাথে তার খুব ভালো সম্পর্ক, তার আত্মীয়র মাঝে এমন একজন আছে তার একটা ফোনের সব কিছু এলোমেলো হয়ে যেতে পারে, তার আর্থিক দম্ভ আছে, তার জনবল আছে। এই সব কিছুর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ওই লোকের অন্যায়গুলিকে আমরা দুইভাবে মেনে নেই। এক হচ্ছে নীরব দর্শক, নিরুপায় হয়ে, আরেক হচ্ছে এই ব্যক্তির সাথে আমার কোনো স্বার্থ সংশ্লিষ্ট কিছু আছে, অথবা তার দ্বারা আমি ভবিষ্যতে কোনো রকম সুবিধা নিব, সেজন্য আমার নীরবতা, আমার কোনো আওয়াজ, আমার কোনো শব্দ যেন ভবিষ্যতে সে সুবিধা থেকে আমাকে বঞ্চিত না করে, সেজন্য আমি কোনো শব্দ ব্যবহার না করে, কোনো প্রতিবাদ না করে, নীরব দর্শকের ভূমিকা অবতরণ নিজেকে ঘটিয়ে আমি সব কিছু মেনে নেই। ফলে আমি ওই সুবিধাটা নেওয়ার জন্যই আমি অপেক্ষায় থাকি। মুহতারাম হাজরিন, এভাবেই আমাদের সমাজ নষ্ট হচ্ছে, অপরাধ প্রবণতা এভাবেই দিন দিন বেড়েই চলেছে, এভাবেই হয়ে যাচ্ছে। আপনি জানেন অমুক দোকান থেকে মাদক সে কিনে নিয়ে আসে, সে কিভাবে কোন পদ্ধতিতে মাদকটা বাজারে ছড়ায়া দেয় আপনি জানেন, আপনি বুঝেন, কিন্তু আপনি বলছেন না, আপনি ভয় করছেন সে যদি আমার ক্ষতি করে ফেলে, সে যদি এটা করে ফেলে, ওটা করে ফেলে। অথচ কোরআন কি বলছে? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তুমি পুণ্যের কাজে, ভালো কাজে সহযোগী হও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোনো অকল্যাণকর, কোনো বাজে কাজে, কোনো অন্যায় কাজে তুমি সহযোগী হও না। সহযোগী হওয়ার দুটো অর্থ, তোমার নীরব সাপোর্ট, তোমার নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হওয়াটাও একটা অন্যায়। কারণ আমার চোখের সামনে দিয়ে হচ্ছে, আমার বাড়ির পাশ থেকে অন্যায় সংগঠিত হচ্ছে, আমার বাড়ির আঙিনায় পরামর্শ হচ্ছে, আমার স্কুলের ভবনের ছাদে বসে পরামর্শ হচ্ছে, তাহলে আমি কেমন দায়িত্বশীল, আমি কেমন একজন মানুষ হলাম যে আমি সব দেখি আর শুধু সয়ে যাওয়াটাও একটা অন্যায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটাই জানিয়েছেন, আল্লাহ রাসূল এটাই বলছেন, উনসুরু আখাকা যালিমান, তোমার যেই জালেম ভাইটা জুলুম করছে তাকে তুমি সহযোগিতা করো। কারণ তার সহযোগিতা এভাবেই করতে হবে, তার অন্যায়ের সব কিছুর মূলোৎপাটন কিভাবে করতে হয় তোমার একা শক্তি থাকলে এটা প্রতিরোধ করে তোলো। একা নাই, সংগঠিত হও, সংঘবদ্ধ হও, সামাজিকভাবে হোক, যেইভাবেই হোক, যে কোনো পদ্ধতিতে হোক, এই ব্যক্তির অন্যায়কে নিবৃত করা হচ্ছে তোমাদের প্রত্যেকের দায়িত্ব। এটাই আমরা করি না, এটাই আমরা করি না। জবরদখল হয় এক জায়গায়, ঘর জবরদখল হয়, জমিতে জবরদখল হয়, সবাই তাকায় তাকায় দেখে, ঘর ভাঙছে, পারলে ভিডিও করে, এই ভিডিও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এটা করে না সবাই সম্মিলিতভাবে গিয়ে তার এই জুলুমের প্রতিরোধ গড়ে তোলো। এটা হচ্ছে না, এটা হচ্ছে না। এর বাস্তব কুফলটার কি দেখতে চান বলুন? বাস্তব কুফলটার কি দেখতে চান বলুন? এটা আমাদের পরিবারেও অহরহ উদাহরণ রয়েছে, আমাদের সমাজেও অনেক উদাহরণ রয়েছে। আমাদের সমাজের রাজনৈতিক যে চর্চা হয়, রাজনৈতিক প্রেক্ষাপটে দেখুন, বাংলাদেশে যে রাজনৈতিক চর্চাগুলি হচ্ছে, এই ক্ষেত্রে আপনি দেখুন জুলম, নির্যাতন, আপনি কাকে জালেম বলতে পারবেন না, সবাই তো জুলমের মধ্যে অন্তর্ভুক্ত। এই দখল হচ্ছে, এই বাণিজ্য হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে, এই দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সিন্ডিকেট করা হচ্ছে, কত কিছু। অপরাধীকে বাঁচায় দেওয়ার জন্য তার কাছ থেকে টাকা নিয়ে তাকে বলছে তুমি গা ঢাকা দিয়ে যাও, অমুক জায়গায় থাকো, তুমি এলাকায় থেকো না। আবার এই অপরাধী এলাকায় ঢুকার জন্য তার মাল সামানা সরাতে হবে, ওই অপরাধীকে টাকা খেয়ে তাকে বলছে তুমি তোমার মাল সামানা নিয়ে নিরাপদে চলে যাও। মানে কত কিছু আপনি বলুন। তো এই সমাজ সুন্দর হবে কিভাবে? এই সমাজে আপনি সুরক্ষিত সমাজ ব্যবস্থা আপনি করবেন কিভাবে? আবার আমিও বলি মুসলিম, আপনিও বলেন মুসলিম, সবাই বলে মুসলিম, শান্তিও চাই। শান্তি তো কোনো ফল না, কোনো ফুল না, এটা কোনো ফলও না, এটা কোনো ফুলও না, এটা কোনো ফসলও না যেটা কোথাও চাষাবাদ করা হয়।
একটা পট পরিবর্তনের আগে একজন জুলুম করত, সেই জালেম হয়তো পরিবর্তন হয়ে গেছে, কিন্তু জুলুম তার পরিবর্তন হয়নি, জুলুম তো হয়েই যাচ্ছে। এ কথা কে কাকে বলবে বলেন? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বললেন। রাসূল এই কথা বললেন যে তুমি তোমার জালেম ভাইকে আগে সাহায্য করো। হাদিসে এটা বলা হয়েছে, উনসুর আখাকা জালিমান, যেই জালেম ভাইয়ের সহযোগিতা কিভাবে করবে? রাসূল বলেন তাকে নিবৃত করো, তাকে নিবৃত করে দাও। তার এই জুলুমের শক্তির যে উৎস আছে সব তছনছ করে দাও, ওই জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হও। দেখুন আমরা কতটা নিষ্ঠুর, কতটা নির্দয়, কতটা নিষ্ঠুর আর কতটা নির্দয় যে আমরা এত বড় জালেম হয়েছি যে পরিবারে অভিভাবক সন্তানের জুলুম মেনে নেয়, সে অন্যায় করে মেনে নেয়। বাবা সন্তানের অন্যায় মেনে নেয়, সন্তান তার বাবার অন্যায় মেনে নেয়, স্ত্রী তার স্বামীর অন্যায়টা মেনে নেয়, স্বামী তার স্ত্রীর অন্যায়টা মেনে নেয়। স্ত্রী জিজ্ঞেস করতে পারে না তোমার এত উপার্জন কোথা থেকে হয়, স্বামীও জিজ্ঞেস করতে পারে না তোমার এত উপার্জন কোথা থেকে হয়, বাবাও জিজ্ঞেস করতে পারে না সন্তান তুমি এটা কোথা থেকে নিয়ে আসলে, সন্তানও বলতে পারে না বাবা এটা উপার্জন কোথা থেকে হয়। আমরা শান্তি চাই। সমস্ত অপরাধ নির্মূল হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে আমরা যদি অপরাধীদের সহযোগিতা না করি। আমরা যদি এটা আমার কথা না ভাই, এটা আমার কথা না, আমি কোরআনের আয়াত পড়ে, আপনি খুলুন সূরা মাইদাটা খুলুন, 2 নং আয়াতটা একটু পড়ুন আর দেখেন সেখানে আল্লাহ কি বলেছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পুণ্যের কাজে একে অপরের সহযোগী হও। ওই ভয় ভীতি হৃদয়ে জাগ্রত করার ক্ষেত্রে সহযোগিতা করো, যে ভয় মানুষকে অন্যায় থেকে বাঁচায়। আল্লাহ ভীরুতার ক্ষেত্রে একে অপরের সহযোগী হও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা অকল্যাণকর কাজে অন্যায় কাজে একে অপরের সহযোগী হও না, শত্রুতার ক্ষেত্রে একে অপরের সহযোগী হও না। দেখুন কত নির্মম আমরা, জায়গায় সমস্যা হচ্ছে, এই মহল্লার মানুষ জানে জায়গাটা আসলে সমস্যা। ওই যে চুপচাপ রাতের আধারে কিংবা সকালবেলাকে খাম টাকা ঢুকাই দিয়ে সে এলাকার নেতৃত্ব দেয়, অমুক দল করে তমুক দল করে, অমুক নেতার ছত্রছায়ায় বসবাস করে, বা তার খুব জনবল আছে, তার শক্তি আছে। এখন এই যে একটু টাকার খাওয়ার কারণে কিংবা আত্মীয়তার একটু রেস্ট থাকার কারণে দরবার করতে আসে, এমন এক ধমক মারে, ধমক টমক দিয়ে নায়েব কি বলে এটাকে, ওকে দিয়ে মাপ দেওয়া হয়, নায়েব সাহেব মাপেন, আর সার্বিয়ার বা আমিন সাহেব মাপেন, যাই হোক এই মাপামাপি করার পরে যেইলাও সেই কতুক। আবার বুঝটা দেয় কি, এমন বুঝ দেয় যে আপনাকে বোকা বানিয়ে ফেলে। এজন্য মুহতারাম হাজিরিন, আজকে জুমা থেকে আমি এটাই বলতে চাচ্ছি, অফিসে বলেন, আদালতে বলেন, কলকারখানায় আপনি কেন ঘুষ দেন? আপনি বলেন খারিজ হবে না, রাখ বেটা তোর খারিজ, আমি খারিজ করব না, তোর খারিজ তোর কাছে রাখ, টাকা 1 টাকাও দেব না। থানায় গিয়ে ঘুষ দিবেন কেন? আদালতে গিয়ে আপনি কেন ঘুষ দিবেন? আমরা সুখের সমাজ চাই। সংবিধান কয়বার চেঞ্জ করা হবে বলেন? সংবিধানে কোন ধারা বদলাবেন? কশ্চিন কালেও আসবে না যতক্ষণ পর্যন্ত নিজেদের থেকে আমরা সহজ। দেখেন আল্লাহ তাআলা কি বলেছেন, লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, কোন জাতি কোন সম্প্রদায়ের পরিমার্জন কখনো হবে না। লা ইউগাইয়িরু বিকওমিন, কোন জাতীয় পরিবর্তন ততক্ষণ হবে না। আপনি কি মনে করেছেন আগে যারা বলতো চেতনার শব্দ ব্যবহার করে জাতিকে বিভক্ত করেছে, এখন বিভক্ত করা হচ্ছে অভ্যুত্থান না বিপ্লব? আপনি চিন্তা করে দেখুন, শব্দ, আমি আগেই বলেছি শব্দ সংস্কৃতি মারাত্মক। প্রতিবেশীর পক্ষ থেকে এমন এমন শব্দ ব্যবহার করে জাতীয় ঐক্যকে বিনষ্ট করে দেওয়া হয়, আমাদের আদর্শ নীতি নৈতিকতাকে বিবর্জিত করে দেওয়া হয়। তার একমাত্র উদ্দেশ্য হলো মাথা উঁচু করে যেন দাঁড়াতে না পারে।
এটা আমরা বুঝি না। আমরা সব ভালো চাই। ভালো আপনি করবেন কিভাবে? যতক্ষণ পর্যন্ত আমার আপনার মধ্যে এই নীতি, এই আদর্শের চেতনা পুনর্জাগরণ না হবে যে আল্লাহ যেটা বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, কল্যাণকর এবং ক্ষুধাভীরতার ক্ষেত্রে একে অপরের সহযোগী হও, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় এবং অকল্যাণকর কাজে শত্রুতার ক্ষেত্রে একে অপরের সহযোগী হও না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস যে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল বললেন উনসুর আখাকা যালিমান, তুমি তোমার জালেম ভাইকে সহযোগিতা করো, ও মাজলুমান, তোমার মাজলুম ভাইটাকে সহযোগিতা করো। ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এই এক জনৈক সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমি আমার জালেম ভাইটাকে সহযোগিতা করব? মাজলুম ভাইকে সহযোগিতা করা যায় এটা আমি বুঝি, কিন্তু জালেম ভাইকে কিভাবে সহযোগিতা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহজুরহু ওয়া তামনাহু, তাকে নিবৃত করে দাও, তার অন্যায়ের সকল মূলত যা কিছু আছে সব কিছুর মূলোৎপাটন করে দাও, তার অন্যায়ের শক্তি যেটা আছে সেই শক্তিটাকে নিবৃত করো, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো, তাকে বয়কট করো। আমরা যতক্ষণ পর্যন্ত সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, এমনকি আন্তর্জাতিকভাবেও, দেখুন আজকে ফিলিস্তিন কেন এত নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে? মুসলিম যে আমাদের যে দেশগুলো আছে, এই মুসলিম দেশগুলো যদি ঐক্যবদ্ধ হতো, তারা যদি একটু ঐক্যবদ্ধ হয়ে যদি ফিলিস্তিনের এই আক্রান্ত যারা হয়েছে, নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে যদি একটু দাঁড়াতো, তাহলে ইসরায়েলের এত দুঃসাহস কখনো হতো না। তারা এতটা চোখ রাঙিয়ে, চোখ উঁচু করে, মাথা উঁচু করে কথা বলার সাহস তারা পেত না। এর জন্য মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, আমরা আমাদের জাতীয় ঐক্য বিনষ্টের শব্দ ব্যবহার করছি। আমাদের আন্তর্জাতিক ক্ষেত্র, আমাদের একে অপরের যে তাওয়ান, সহযোগিতার মনোভাব, এটা পরিবারে নাই, সমাজে নাই, রাষ্ট্রে নাই, আন্তর্জাতিকভাবে নাই। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আরেকটা কথা আছে যে অন্য সব ধর্মাবলম্বীরা ইসলাম ধর্মকে কুলুষিত, এটাকে বিনষ্ট, এটাকে নষ্ট করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে, তো মুসলমান আজও ঘুমের ঘরে তারা আছে। আসুন সুখের, শান্তির, সুন্দর এক সমাজ বিনির্মাণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ, যেটা আল্লাহ রাসূল বললেন জালেমকে নিবৃত করো তার অন্যায় থেকে, আর মাজলুমকে সহযোগিতা করো অন্যায় থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝার এবং আমলের তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত যারা পড়েনি